স্ত্রী আফরা ইভনান খান ইকরার মৃত্যুর সময় নেপালে শুটিংয়ে ছিলেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভি। ইকরার আত্মহত্যার পর দাফনে না আসায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এ পরিস্থিতিতে সোমবার রাত ৮টার দিকে ফেসবুকে ২৮ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দেশে না ফেরা, স্ত্রীর দাফনে অনুপস্থিত থাকা এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন আলভি। ভিডিওর শুরুতেই সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, গল্পের একটা পাতা পড়েই বিচার করছেন, কিন্তু পুরো ঘটনা না জেনে মন্তব্য করা ঠিক নয়। মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় সবকিছু গুছিয়ে বলা তার পক্ষে কঠিন বলেও উল্লেখ করেন তিনি। দাফনে না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলভি দাবি করেন, দেশে ফিরলে তার ওপর হামলার আশঙ্কা ছিল। তিনি জানান, ঢাকায় ফেরার বিমানের টিকিট কেটে নেপালের বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পরও নিরাপত্তা ঝুঁকির কারণে ফিরে যেতে বাধ্য হন। তার ভাষ্য, বিমানবন্দরের বাইরে লোকজন অপেক্ষা করছে এবং দেশে ফিরলেই তাকে আক্রমণ করা হতে পারে এমন তথ্য তিনি পেয়েছিলেন। তিনি বলেন, আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে রিজিকের কি হবে? পাশাপাশি অভিযোগ করেন, ইকরার পরিবারও তাকে শেষবারের মতো দেখতে দেয়নি। ভিডিওটিতে আলভি আরও বলেন, প্রায় ১৬ বছর ইকরার সঙ্গে তার সংসার ছিল। সহশিল্পী ইফফাতারা তিথির সঙ্গে পরিচয়ের আগেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ইকরা বহুবার তালাক চাইতেন, কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি তা চাননি। এছাড়া তিনি অভিযোগ করেন, কিছু তৃতীয় পক্ষ তাদের দাম্পত্য সম্পর্কে হস্তক্ষেপ করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। অন্যদিকে ইকরার পরিবারের অভিযোগ, এক সহশিল্পীর সঙ্গে আলভির বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে দাম্পত্য কলহ তীব্র হয় এবং সে কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নেন। এ ঘটনায় রোববার ঢাকার পল্লবী থানায় আলভি ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেছেন ইকরার বাবা। রোববার ময়মনসিংহের ভালুকায় ইকরার দাফন সম্পন্ন হয়। সেখানে আলভির অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা বাড়তে থাকলে ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।